বাংলায় বর্ষা আসার পর থেকেই এবছর বাজারে ইলিশের ভালোই বিক্রি বাট্টা চলছে, তবে দাম যথেষ্ট চড়া। আর আজকের এই দ্রব্যমূল্যের বাজার থেকে লক্ষ লক্ষ টাকার ইলিশ চুরি হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। আর তাতেই মাথায় যেন বাজ পড়েছে ব্যবসায়ীদের। প্রায় লক্ষাধিক টাকার ইলিশ মাছ চুরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। জানা গেছে শান্তিপুরের উল্লেখযোগ্য বাজার নতুন হাটে এই চুরির ঘটনা। প্রতিদিনের মতো মাছ ব্যবসায়ীরা তাদের মাছ বিক্রির পর অবশিষ্ট যে মাছ থেকে যায় সেই মাছ সোলার প্যাকেটে বরফের প্যাকিং করে বাজারেই রেখে দেন। কিন্তু দুদিন আগে সকালে দোকান খুলতে এসে তারা দেখতে পান প্যাকিং করা বাক্স থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর কয়েকটি প্রশ্ন সামনে উঠে আসছে। ওই মাছ বাজার মূলত শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে চলে। পৌরসভার তরফে টেন্ডার দিয়ে বাজারটিকে লিজ দেওয়া হয়, সেই কারণে নিরাপত্তার দায়িত্বভার পৌরসভার উপর বর্তায়। কিন্তু এত বড় বাজারে নেই কোনো সিসিটিভি ক্যামেরা, ঠিকমতো আলোর ব্যবস্থা থাকে না বলে অভিযোগ, যে কারণে ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন যে অবিলম্বে প্রশাসনিক দিক থেকে নজরদারি আরও বাড়াতে হবে। পাশাপাশি প্রতিটি বাজারে সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়াতে হবে। বাজারের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ওই ব্যবসায়ী যারা ব্যবসায়ীরা তাদের মধ্যে এক ব্যবসায়ী, তিনি কি বলছেন এই চুরির ঘটনার পর শোনাবো তার বক্তব্য। আরো দরকার নিরাপদ, এই যে বাজারের থেকে ইলিশ চুরি হয়েছে জানেন তো, এটার উপর কি বলবেন আপনারা একজন মাছ ব্যবসায়ী হয়ে? বলবো বলতে এলাকার লোকে চুরি করেছে, তাদের সারফার দিতে। আচ্ছা, এলাকার লোকে চুরি হয়েছে, বাজারের লোকে আছে হাতে সাথে আছে, নাহলে চুরিটা হয়েছে। আপনারা তো ব্যবসা করেন, আপনারাও তো মাছ রেখে যান, আপনারা কি চাইছেন, কি করলে ভালো হয়? পুলিশের টল মারলে ভালো হয়, বাজারের দিকে এদিকে ঘুরলে ভালো হয়। পাড়াদার থাকতেও চুরি হয়ে যাচ্ছে, পাড়াদার রয়েছে তাও চুরি হয়ে যাচ্ছে। আর এটা কি যারা চুরি করেছে প্রশাসনকে বের করা উচিত? হ্যাঁ নিশ্চয়ই, 1,000 টাকার মাছ সব তো সম্ভব না এই যে নিয়ে যা এইভাবে। 1,000 টাকার মাছ রয়েছে, রোজ রোজ তো নিয়ে যাওয়া সম্ভব না। বরফ দিয়ে মাছ তোলা, বাজারে থাকতে হবে, প্রশাসনকে আরও কঠোর হতে হবে। হ্যাঁ। শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যাতে নিরাপত্তা আরও বেশি জোরদার করা যায়। যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি হবে। পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ কি বলছেন শুনুন। বিষয়টা হচ্ছে পৌরসভা পরিচালিত পৌর হাটটি, এবং এখানে আমাদের ইজারাদারকে আমরা এটা ইজারা দিয়ে রেখেছি এবং তিনি এটাকে দেখাশোনা করেন। মূলত এটা পৌরসভা কিন্তু ওখানে আলাদা করে কিছু দেখাশোনা করেন না, কারণ নাইটে যে পাহারাদার সেটাও ওই ওখানকার যে ব্যবসায়ী কমিটি আছে তারাই ঠিক করেন, কারণ তারা তার জন্য একটা মিনিমাম দোকানদারদের থেকে মিনিমাম একটা অর্থ তারা সামান্য হলেও তারা নেন, তার বিনিময়ে তারা রাত্রিরে নাইট গার্ডের ব্যবস্থা তারাই করে থাকেন। তাই ইতিমধ্যে আমার কাছে যখন খবর এসছে, আমরা ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে আমরা আলোচনার মধ্যে দিয়ে যাতে পরবর্তী দিনে এইরকম ঘটনা আর না ঘটে, তার জন্য নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা পৌরসভা নিশ্চিতভাবেই করবে। কারণ এটা শুধু পৌর বাজার বলে নয়, আজকে যে কোনো জায়গায় আজকে মানুষ যদি আজকে তার নিরাপত্তার একটা বেষ্টনীর মধ্যে না থাকতে পারে, এবং সেই বিষয়গুলো অবশ্যই প্রশাসনের সঙ্গে আলোচনা করে, এবং আমাদের তাদের কিছু দাবি আছে, ওখানে দু একটি যদি সিসিটিভি লাগিয়ে দেওয়া যায়, নিশ্চয়ই সেটা পৌরসভা পরবর্তী দিনে সেটাকে নিশ্চয়ই আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা সেই সব জায়গাগুলো আমরা তৈরি করব, যাতে সুরক্ষিত থাকে ব্যবসাদাররাও, এবং তার সঙ্গে সঙ্গে আজকে যারা বিশেষ করে এই অনৈতিক কাজ এবং অসামাজিক কাজের সঙ্গে যুক্ত সেই সব মানুষগুলোকেও যাতে চিহ্নিতকরণ করা যায়। সিসিটিভি অবশ্যই সেখানে আমরা কিছু ব্যবস্থা করব, এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে এইরকম ধরনের যারা করছেন সেই সব মানুষকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ আজকে এর আগেও কয়েকদিন আগে কিছু জায়গায় মোবাইল চুরি হয়েছিল, এই কাজগুলো তো মোটেই সমীচীন কাজ হচ্ছে না। যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক, এটাই আমি পৌরসভা। তবে এ বিষয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সোমনাথ কর। দাবি করেছেন শান্তিপুর পৌরসভা শুধু বাজার নয়, সব কিছুতেই নিরাপত্তা দিতে ব্যর্থ। কি বলছেন বিজেপির জেলা মুখপাত্র শুনুন। উল্লেখযোগ্য বাজার, সেখান থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ চুরি হয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখছি খুব খারাপভাবে। তার কারণ হচ্ছে, দেখুন, এটা পৌর বাজার। প্রথমত পৌরসভা টেন্ডার দিয়ে
জায়গা দেয়, তাহলে পৌরসভার একটা দায়িত্ব থাকা উচিত কিনা? তাহলে পৌরসভা তার এই দায়িত্ব সম্পর্কে কি সচেতন? সেখানে প্রশাসনিক লোক লাগানো দরকার। রীতিমতো পৌরসভা যখন এই বিষয়ে টাকা তোলে বাট কোনো জায়গা থেকে ট্যাক্স নেয়, তাহলে তার ন্যূনতম পরিষেবাটা দেওয়া দরকার। পরিষেবা থেকেই পৌরসভা এসছে নাম, তাহলে এই পরিষেবাটা পৌরসভা কি দিতে পারছে? গোটা শান্তিপুরে আপনি যেখানেই তাকাবেন দেখুন আজকে অল্প সামান্য বৃষ্টিতে আজকে ভেসে যাচ্ছে ড্রেনগুলো, আজকে রাস্তার উপরে জল উঠে পড়ছে। সাধারণ নিকাশি ব্যবস্থাটা আজকে কী অবস্থায় এসে পৌঁছেছে আপনি নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে গোটা শান্তিপুর জুড়ে। তাহলে পৌর পরিষেবা দিতে পৌরসভা সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং এই পরিষেবার একটা অন্যতম বিষয় হচ্ছে যে বাজারগুলো রয়েছে, পৌর বাজারগুলো, সেগুলো একটু দেখভাল করা। কি অবস্থা আজকে দেখুন তো বাজারগুলোর গিয়ে অবস্থা, যে সেখানে নিকাশি ব্যবস্থাটা প্রপারলি হয় কিনা। প্লাস পরিশেষে কি পৌরসভা থেকে কোনো একজন গার্ড রাখতে হয়, যে সেইখানে যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় সুনিশ্চিত নিরাপত্তা দিতে হয়। সেই নিরাপত্তা দিতে পর্যন্ত এই শান্তিপুর পৌরসভা ব্যর্থ। অর্থাৎ যে এটা ব্ল্যাক লিস্টেডের তালিকায় যদি কোনো পৌরসভা যেতে হয় তাহলে এটা শান্তিপুর পৌরসভাকে 1 নম্বরে রাখা উচিত। তার কারণ শান্তিপুর পৌর পরিষেবা নিয়ে শান্তিপুরের কোনো অধিবাসী শান্তিপুর পৌরসভার নাম করবে না। আচ্ছা, একটা লক্ষ লক্ষ টাকার যেখানে ইনকাম পৌরসভার, সেই বাজারে যদি একটা সিসিটিভি ক্যামেরা না থাকে, ইলেকট্রিকের আলোর ব্যবস্থা না থাকে, তাহলে তো এই ঘটনা ঘটবে। সেটাই তো আমি বললাম যে পৌর পরিষেবা, এক কথাই বলছি যে পৌর পরিষেবা সেটা সমস্ত রকমের যত রকম তদারকির ব্যবস্থা আছে সমস্ত রকম তদারকির ব্যবস্থা পৌরসভা করতে বাধ্য। তার কারণ পৌরসভা সেখান থেকে একটা টাকা তোলে। আজকে যেভাবে সাধারণ মানুষের কাছ থেকে পৌর ট্যাক্স নেয়, তার কারণ হচ্ছে তাদেরকে পৌর পরিষেবা দেওয়ার জন্য। ঠিক সেই রকম এইসব পৌর বাজারগুলোতে তাদের কাছ থেকে যে টাকা তোলে তার বদলে তাকে পৌর পরিষেবা দিতে হবে। অন্যদিকে তৃণমূল নেতা তথা ব্যবসায়ী সমিতির সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, এর আগেও আমরা বিভিন্ন বিষয়ে মিটিং করার পর ব্যবসায়ীদের নিরাপত্তা যাতে আরো বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করার আবেদন জানিয়েছি প্রশাসনকে, কিন্তু কাজের কার্যে কিছু হয়নি। তা এই চুরির ঘটনাতে আরো একবার প্রমাণিত হলো। ব্যবসায়ী সমিতির সভাপতি সনৎ চক্রবর্তীর কি অভিযোগ শুনুন। একটা ঘটনা ঘটেছে, আজকে যে কোনো ব্যবসায়ী স্থানে কোনো চুরি ডাকাতি বা হচ্ছে কি যে ঘটনা ঘটে, এবার এখানে আমাদের ব্যবসায়ী সমিতি বেশিরভাগ জায়গাতেই আমরা নৈশ প্রহরীর ব্যবস্থা করি। সারা শান্তিপুর জুড়ে প্রশাসনের কাছে এবং পৌরসভার কাছে আমরা বলেছিলাম এবং অনেক জায়গায় হয়েওছে, সিসিটিভির ব্যবস্থা হয়েছে। রাত্রিবেলায় পুলিশি টহলের জন্য বিগত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা শান্তিপুর থানায় বারংবার বলেছি, সেখানে রাত্রিরে পুলিশি টহলও চলে। এবার এই যে ঘটনা, একটা দুটো ঘটনা ঘটছে, এটা ঘটা বাঞ্ছনীয় নয়। এই ব্যাপারে প্রশাসনকে আরও বেশি উদ্যোগ নিতে হবে এবং আমরা ব্যবসায়ী সমিতি থেকে আমরা এটা নিজেরাও আলোচনা করেছি। খুব শিগগিরই আমাদের মিটিং হবে। আরও কিভাবে যারা বাজারে সব দোকানে অনেক ধরনের মাল ছড়িয়েছে, শুধু মাছের বাজার নয়, বিভিন্ন বাজারে অনেক কিছুই সাইডে পড়ে থাকে, গুরুত্বপূর্ণ জিনিসপত্র। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।